আজ হলো 25শে মে, ঘড়িতে বাজছে সন্ধ্যে 6টা। আর আজকে স্পেশাল ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করলাম। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিক্সড 516। আমি অনন্যা। আজকে স্পেশাল কেন বললাম দেখো, দেখে বুঝতেই পারছো। কেক নিয়ে চলে এসেছি আর বেডের উপরে বসে আছে আমার বাবা, মা, আমার মাম্মাম। আজকে হলো মা বাবার ম্যারেজ অ্যানিভার্সারি। তো সন্ধেবেলায় একটা ছোটোখাটো সেলিব্রেশন তো হতেই হবে। তো আমি তাই কেক নিয়ে চলে এলাম আর কিছু স্ন্যাক্স নিয়ে চলে এলাম। আর এরপরে আরও অনেক কিছু বাকি আছে, কি কি হচ্ছে সেগুলো পুরোটাই থাকছে এই ভিডিওতে। তো তোমরা ভিডিও স্কিপ না করে দেখতে থাকো আর আমরা ছোট্ট করে বাবা মায়ের বিবাহবার্ষিকী সেলিব্রেট করে নিই। তাহলে ভিডিওটা দেখতে থাকো। না দুজনে ধরো, আর এটা নিয়ে আসো, ফ্রিজের মধ্যে রাখা আছে ডোরটাতে। ঠিক আছে ঠিক আছে, আডুক ততক্ষণ। কাটো কাটো কাটো। হ্যাপি অ্যানিভার্সারি বোথ অফ ইউ, হ্যাপি অ্যানিভার্সারি বোথ অফ ইউ, থ্যাংক ইউ, শুভ বিবাহ বার্ষিকী। নাও নাও নাও, এটা দিদার হাতে দে। হ্যাঁ দিদা দেবে দাদুকে। নাও দাদুকে দাদুকে দাও। হ্যাঁ চলো আগে কেকটা খাও, তারপরে ফটো শুট হবে। কেক খাই দাও, ওখানে না টেবিলটাতে রাখ। হ্যাঁ হ্যাঁ তুমি যাও দিকটাতে। ঠিক আছে কোনো অসুবিধা নেই, ওদিকে যাও। হ্যাঁ আমিও মা বাবাকে অল্প করে কেক খাই দিলাম। এরপরে আসছে আমার বর। ইস না 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 হয়েছে। হ্যাপি অ্যানিভার্সারি। আরো 30টা বছর যাতে মানে এরকমভাবে কাটাতে পারি। বাবাকে একটু বেশি খাওয়ালেও চলবে কোনো অসুবিধা নেই। একটু 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 দেন, একটু চাটা খাই, ব্যাস চা খেয়ে। কেকের পরে চা? দাঁড়াও আমি ব্যাস একটু খাই দেন। হ্যাঁ নাও গিফট পম্পির তরফ থেকে। মা একটু ওদিকে চলে যাও, তোমাদের নিতেই পাচ্ছি না ভিডিওতে। এবার গিফট গুলো বার করে করে দেখো। সব ওই দিয়েছে, কিন্তু বার করো, ভিডিও হচ্ছে। এখন নিজের হাতে বানানো ফ্লাওয়ার বাস উইথ ফ্লাওয়ার, পেপার ওয়ার্ক। ওরে বাবারে, এটা হচ্ছে ঘরে লাগানোর ওয়েলকাম টু আওয়ার হোম ওয়াল হ্যাঙ্গিং। এটা এটা হচ্ছে পার্স। আর ওইদিকে দাদুর আছে একটা ছোট্ট গিফট। হয়েছে? দেখো চল এবার ইয়ে নাও, প্যাটিস নাও, আমি চা নিয়ে আসছি। প্যাটিস খাওয়া শুরু করো। হ্যাঁ এখানে আমরা একজনকে খুব মিস করছি, সেটা হলো আমার বোন, যে এখন গেছে ব্যাঙ্গালোরে। তো ও থাকলে আরও ভালো লাগতো। আর কিছুক্ষণ পর থেকে আরেকজনকেও মিস করতে চলেছি। তো সেটা তোমরা ভিডিও দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে। এদিকে দেখো সেলিব্রেশন কমপ্লিট। এখন আমি আর মা বেরিয়ে পড়লাম, যাচ্ছি বরের সাথে বরকে ছাড়তে। কোথায় আর কেন সেটা অবশ্যই বলবো। তো এইদিকে দেখো আমরা বেরিয়ে গেছি। এখন বাজছে প্রায় 6:30টার মতো। আর এদিকে দেখো আমরা এসে পৌঁছালাম আসানসোল স্টেশন। তো বরের আজকে ট্রেন, ও চলে যাচ্ছে অফিসের কাজে বাইরে। তো ওর যাওয়ার আগেই একটা ছোট্ট সেলিব্রেশন মা বাবার বিবাহবার্ষিকী উপলক্ষে আমরা ঘরে সেরে ফেললাম। বোনও নেই, বোনও ব্যাঙ্গালোরে, আর আমার বড় আজকে চলে যাচ্ছে অফিসের কাজে দিল্লি। তো এদিকে আমরা চলে এসেছি। আর দেখো ট্রেন এসেও হাজির। রাজধানীতে করে রাজধানী চললো আমার বর। এখন বেশ কয়েকদিনের আবার অপেক্ষা।
ভিডিও কেমন লাগছে অবশ্যই জানাতে ভুলো না। কোনটা? বরকে একদম ট্রেনের সিটে বসিয়ে দিলাম। এরপরে আমাদের ফেরার পালা। চলো এবার এখান থেকে আমরা বেরিয়ে পড়ব। ওই দেখো বর চলে গেল, টাটা। খুব তাড়াতাড়ি আবার দেখা হবে, তাড়াতাড়ি কিন্তু চলে এসো, সাবধানে যেও, এই সবই বলছিলাম। তো এরপরে আমি আর মা বেরিয়ে পড়ছি এবার আসানসোল স্টেশন থেকে। এখন তো রাত হয়ে গেছে, এখনও বিবাহবার্ষিকীর আরও কিছুটা সেলিব্রেশন বাকি। তো আমরা এখন বেরিয়ে পড়লাম আর রাস্তায় যেতে যেতে ডিনার প্যাক করিয়ে নিলাম, কেননা ঘরে গিয়ে আর সময় নেই কিছু সেরকমভাবে বানানোর। আর স্পেশাল ডে যখন স্পেশাল ডিনার তো হতেই হবে। তো চলো এরপরে একবারে তোমাদের সাথে ডিনার টেবিলে দেখা হবে। 2 hours later. মায়ের যেহেতু রিচ খাবার খাওয়া বারণ, তাই সিম্পল ডিনারেরই ব্যবস্থা করেছি। প্লেন রুটি, তড়কা, মিক্সড ফ্রাইড রাইস আর পনির মশালা, যেটা আমি আমার হাতে বানিয়েছি। তো এইভাবেই আমরা সেলিব্রেট করলাম মা বাবার বিবাহবার্ষিকী। তোমাদের ভিডিও কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর নতুন হলে সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। সবাই খুব ভালো থেকো, টাটা।